বন্ধুরা, কম্পাসের আজকের পর্বে আমরা দেখতে পাব এক রুদ্ধশ্বাস নাটকীয়তা। একদিকে সম্পত্তির ভাগ নিয়ে উকিলবাবুর বড় ঘোষণা, আর অন্যদিকে মুক্তির ভয়ঙ্কর অতীত নিয়ে কম্পাসের পাল্টা চাল। সব মিলিয়ে টান টান উত্তেজনা। গল্পের শুরুতেই দেখা যায় উকিলবাবু অখিলেশ, কিঞ্জল আর মুক্তির সামনে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন তারা চাইলেও রিজা চৌধুরীকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। শুধু বাড়ি কেন, এই পৃথিবী থেকেও তাকে সরানো অসম্ভব। কারণ তাদের বাবা যাওয়ার আগে কলেজের সম্পত্তি এবং বাড়ি সমস্ত কিছু দুই ছেলে আর তাদের বউদের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন। এই কথা শোনার পর অখিলেশ যখন বাড়িতে ফেরে সে দেখে মুক্তি সেখানে নেই। সে অস্থির হয়ে পড়ে এবং সন্দেহ করে যে মুক্তি নিশ্চয়ই জানলার শিক ভেঙে পালিয়েছে। ঠিক সেই সময় বিহান সেখানে এসে অখিলেশকে খোঁচা দিয়ে বলে, তা এমন কি হলো যে আপনার হবু বউকে জানলার শিক ভেঙে পালাতে হলো? এই নিয়ে তাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। বাড়িতে যখন সবাই মুক্তিকে নিয়ে ব্যস্ত, তখন ঋতুজা এসে সবাইকে মনে করিয়ে দেয় মুক্তিকে সবাই খুঁজলেও কেউ কিন্তু কম্পাসকে খুঁজছে না। আর ঠিক তখনই দৃশ্যপট বদলে যায়। দেখা যায় কম্পাস আসলে মুক্তিকে একটি নির্জন জায়গায় একটি কাঁচের বক্সের মধ্যে বন্দি করে রেখেছে। মুক্তি ভয়ে কুঁকড়ে যায়। কম্পাস তাকে ভয় দেখিয়ে বলে সে ওই বক্সের ভেতর বিষাক্ত পোকামাকড় ছেড়ে দেবে। মুক্তি চিৎকার করে জানতে চায় সে কে। তখন কম্পাস নিজের পরিচয় দেয়। মুক্তি কান্নাকাটি করে বলে সে যেন এমনটা না করে। কম্পাস মুক্তির মুখোমুখি হয়ে গর্জে ওঠে। সে বলে, মা তো তোমার ছোটবেলার বন্ধু ছিল, তুমি তো জানতে মায়ের দারচিনিতে মারাত্মক অ্যালার্জি আছে, তাও কেন তুমি জলের সাথে দারচিনি মিশিয়েছিলে? মুক্তি প্রথমে অস্বীকার করলেও কম্পাস জানায় সে ডাক্তারের রিপোর্ট দেখেই সব সত্য জানতে পেরেছে। শুধু তাই নয়, সে মুক্তির ঘরের শোকেসের তলা থেকে সেই সস্তা দামের গরম মশলার প্যাকেটটিও উদ্ধার করেছে। কম্পাস মুক্তিকে আলটিমেটাম দেয়, তাকে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করতে হবে, আর যদি সে তা না করে তবে অখিলেশ স্যারও তাকে বাঁচাতে পারবে না। এদিকে ঋতুজা বাড়ির সবাইকে শান্ত করার জন্য বলে যে কম্পাস হয়তো মুক্তিকে কোনো চেকআপ বা অপারেশনের জন্য নিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কম্পাস মুক্তিকে নিয়ে বাড়ির সবার সামনে হাজির হয়। অখিলেশ রেগে গিয়ে মুক্তিকে জিজ্ঞেস করে এই মেয়েটি কম্পাস তাকে কোথায় নিয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে কম্পাস মিথ্যে করে বলে তারা যোগাসন করতে গিয়েছিল। কিন্তু বিহান ছাড়ার পাত্র নয়। সে চেপে ধরলে কম্পাস বলে সবটা মুক্তির মুখ থেকেই শুনে নিতে। চাপের মুখে পড়ে মুক্তি অবশেষে ভেঙে পড়ে। সে ঋতুজার সামনে গিয়ে স্বীকার করে যে সে জানত ঋতুজার অ্যালার্জি আছে, তাও সে ইচ্ছে করেই জলের সাথে দারচিনি মিশিয়ে দিয়েছিল। এই কথা শোনার পর বাড়ির সবাই প্রচণ্ড রেগে যায়। বিহান সপাটে জানিয়ে দেয় মুক্তি মাসিকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। নিরুপায় হয়ে মুক্তি রিজার পায়ে ধরে অনুরোধ করে তাকে যেন বের করে না দেওয়া হয়। সে আবেগপ্রবণ হয়ে বলে, আমার তো কেউ নেই, আমি যদি এই বাড়ি থেকে বের হই তবে আমি সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।